প্রবীণ কর্মকার ইংরেজি শিক্ষক ছিলেন। হ্যাঁ, ছিলেনই বলতে হয়, তার কারণ তিনি আর কখনো ইংরেজি পড়বেন না, তিনি আর কখনো ইংরেজি ওই বাচ্চাগুলোকে শেখাবেন না, তিনি আর কখনো হাতে চক ডাস্টার ওঠাবেন না, তিনি আর কখনোই ক্লাসে যাবেন না, তিনি আর কোনো দিনই স্কুলে ফিরবেন না। হ্যাঁ, এটাই তো আপনারা চেয়েছিলেন, তাই না? আজীবন পড়াশোনা করে পরিশ্রম করে স্কুলে যাওয়ার যে অধিকারটা সে অর্জন করেছিল, সেই অধিকারটাকেই তো আপনারা কেড়ে নিতে চেয়েছিলেন, সম্মিলিতভাবে কেড়ে নিয়েছেন। আর বিনিময়ে সুকৌশলে অযোগ্যদের, দুর্নীতিবাজদের, চোরদের এই যোগ্যদের থেকে বৈধদের থেকে আলাদা না করে এই প্রবীণ কর্মকার সহ আরো অসংখ্য প্রবীণ কর্মকারদেরকে আপনারা দিয়েছেন চোর উপাধি। এটাই সে মেনে নিতে পারেনি। প্রতিনিয়ত সে প্রতি রাত্রিতে, সারা দিন তর্ক বিতর্ক শোনার পর প্রতি রাত্রিতে ভাবতো যে আমার অপরাধটা কি, আমি কি অপরাধ করেছি, আমাকে কেন এত বড় শাস্তি দেওয়া হলো। তার উত্তর সে জোটাতে পারেনি। সে প্রতিনিয়ত আপনাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে, মানসিক যন্ত্রণা পেয়েছে, আর শারীরিক হিসেবে পেয়েছে আপনাদের লাথি, আর লাঠির আঘাতে ঝরেছে কলকাতার রাজপথে তার মাথার রক্ত। সইতে পারেনি এই মানসিক যন্ত্রণায়, শারীরিক যন্ত্রণা সইতে পারেনি। কারণ সে যখনই বাড়ির বাইরে বেরোতো, তখনই মানুষ তাকে জিজ্ঞাসা করত যে কত টাকা দিয়েছ। চিৎকার করে সে উচ্চ গলায় বলতো যে আমি টাকা দিইনি, আমি মেধা বলে, আমি যোগ্যতা বলে পড়াশোনা করে চাকরি পেয়েছি। আর মানুষ ভাবতো যে পড়াশোনা করে চাকরি পাওয়ার এই হাল, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কেন পড়াবো যদি পড়াশোনা করে এই হাল হয়। আপনারা তো এটাই চেয়েছিলেন, তাই না? যে একজন শিক্ষিত ছেলে মেয়ের দুর্দশা এমন বানিয়ে দেব যে তাকে দেখে যেন আগামীতে 100 ছেলে মেয়ে পড়াশোনা করার সাহস না পায়। আপনারা তো এটাই চেয়েছিলেন, আপনারা সফল হয়েছেন। এবং তার অপরাধটা কিন্তু ছোট ছিল না। আপনি ভেবে দেখুন যে তার অপরাধটা ছোট ছিল না, সে কত মারাত্মক অপরাধ করে চলেছিল। সে ওই বাচ্চাগুলো ছেলে মেয়েগুলোকে সে শেখাচ্ছিল ঠিক কোনটা ভুল কোনটা, সে শেখাচ্ছিল কিভাবে প্রশ্ন করতে হয়, সে শেখাচ্ছিল যে সরকার, রাজনীতি, বিচার এই সংস্থাগুলোকে সঠিক পথে পরিচালিত করার জন্য কিভাবে প্রশ্ন করতে হয়, সমাজকে কিভাবে সঠিক পথে পরিচালিত করতে হয়। ভাবুন তো, এত বড় অপরাধ সে করছিল। ওই বাচ্চাগুলো আগামী প্রজন্ম যদি ঠিক ভুল শিখে যায়, তাহলে বলুন তো যে এই নোংরা রাজনীতির পতাকা কে বহন করবে? এই নগ্ন বিচারের কে শিকার হবে? এই নিকৃষ্টতার রাজনীতির কে সিপাহী হবে? এত বড় অপরাধ সে করছিল, তাহলে তো তার শাস্তি কাম্যই ছিল, তাকে তো চোর শুনতেই হতো। আপনারা সফল হয়েছেন। এবার দয়া করে তার এই ব্রেন স্ট্রোক, আপনাদের দেওয়া প্রতিনিয়ত মানসিক শারীরিক যন্ত্রণার দ্বারা ঘটে যাওয়া তার ব্রেন স্ট্রোক, তাকে আপনারা সাধারণ মৃত্যু বলে চালানোর চেষ্টা করবেন না। একটাই অনুরোধ, আপনারা সফল হয়েছেন, অভিনন্দন।